দুজনের মধ্যে বস কে? আচ্ছা, এ ওকে দিচ্ছে, এ কি ওকে? সত্যিকারে বলো অনুপম, তুমি ভয় পেও না অনুপম? না না, ভয় তুমি একদম এই হয়ে বলো। বস দেখো, যে কোনো বাঙালি বাড়ির বস মহিলারাই হয়। যদি অ্যাকচুয়ালি কেউ চাইছে এন্টারটেইন করতে এবং সেটা করতে পারে, সেটা হচ্ছে ও। আর আমি হচ্ছে আমার অ্যাকশনস এমন হবে কিছু যেটা থেকে হয়তো ও এন্টারটেইন হয়ে যেতে পারে। সেটা মানে কি রকম অ্যাকশনস করে? What he means is he's very funny by nature, মানে ওটার ভেতরে আলাদা করে ওকে পারফরম্যান্স অ্যাক্ট করতে হয় না। দৈনন্দিন ভাবে যে জিনিসগুলো করতে থাকে রোজ, সেগুলো খুব ফানি। একটা এক্সাম্পল দেওয়া যাবে নাকি? সেটা অত্যন্ত ব্যক্তিগত। ভালোবাসি তোমাকে, কি আর বলবো, যাই বলবে বাড়ি গিয়ে আমি বলবো কেন এটা বললে। শীতের নরম রোদে, শরতের কাশবনে। ফিভার 104 FM, ইট ইজ হ্যাপেনিং। আমি জিনিয়া, টাটকা টলিউড ক্যাফেতে। আজকে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, সিঙ্গার, কম্পোজার, লিরিসিস্ট, অ্যাক্টর, বাবারে কত কিছু করে। দাঁড়াও অনুপম, অনেক জায়গায় করেছো, ভিডিওতে তুমি অ্যাক্টিং করো নাই। আচ্ছা দাঁড়াও, অনুপমের মানে অনুপমকে আমরা ওয়েলকাম করবো, কিন্তু তার সাথে যিনি এসছেন তিনি প্রথমবার ফিভার 104 FM এসছেন। সো প্লিজ ওয়েলকাম এই স্টুডিওতে, আমাদের এই গোল পার্কের স্টুডিওতে এসছে। প্লিজ ওয়েলকাম প্রস্মিতা। অনুপম একটু বেশি জোরে হাততালি দাও। ওয়েলকাম প্রস্মিতা, কেমন আছো বলো? খুব ভালো। ও ওখান থেকে আমাকে বলছে না 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 আমি এসছি। হ্যাঁ, আমি অনেকবার এসেছি। এর আগে তোমাদের যে অফিসটা ছিল সেটা আমার অফিসের কাছে ছিল, তো লাঞ্চ ব্রেকে গিয়ে আমি এগুলো করতে ম্যানেজ করেছো আর কি। সো আমাদের এই নতুন ঠিকানা তোমার প্রথমবার। হ্যাঁ, আর দুজনে আজকে অনুপম আর প্রস্মিতা দুজনে একসাথে প্রথমবার। সো ইট ইজ ভেরি ভেরি স্পেশাল ফর আস। প্রথমেই বলি যে এরা টুইনিং, আজকে দুজনেই সাদা পোশাক পরে আছে। কি বিষয় এটা? কি তোমাদের ইচ্ছাকৃত? এই প্রশ্নটা করতেই হচ্ছে আর কি, নাকি না আমার প্ল্যান থাকে না? প্ল্যান ছিল সবুজ পরে আসার। আচ্ছা, আমি অরিন্দমকে পাঞ্জাবি পরে ছবি পাঠিয়েছিলাম, কিন্তু অরিন্দম বলল যে সবুজ যেন না পড়ে, ক্রোমাতে শুট। তখন আমার হাতের কাছেই ছিল, সাদাটা পরলাম, ও অলরেডি এইটা পরে রেডি ছিল। আচ্ছা, তাহলে ওকে দেখে তুমি সাদাটা পরেছো? না, এটা হচ্ছে একটু বজায় পিস। All right. On that note, thank you for the first question যেটা হেল্প করলে। তোমরা বলো সংসার কেমন চলছে and কতটা পিসফুলি আছো থ্রু মিউজিক অ্যান্ড থ্রু লাইফ? পিস, গ্রেট। প্রস্মিতা, পিস? আমি তো আগেই বলেছি পিস। তোমাদের মধ্যেই ওরকম একটা ব্যাপার আছে, এত মিষ্টি, এত সফট স্পোকেন, এত জেন্টল। তবে আজকে আমাদের এই সংসারের বাইরে আমাদের যেটা নিয়ে সংসার জীবন আর কি, যে মিউজিক কাজকর্ম, সেটা নিয়েই প্রাইমারিলি আর কি চর্চা হবে। প্রথম কথা, কনগ্রাচুলেশনস অনুপম অ্যান্ড প্রস্মিতা, বোথ অফ ইউ। একটা হচ্ছে আমাদের প্রথম গান যেটা আমরা রেডিওতে শোনাই, তোমাদের গান, ইন্ডিপেন্ডেন্ট একটা কাজ, এবং সেই গানটা দিয়ে আমরা শুরু করব। কিন্তু আগে বলো যে এই গানটার ব্যাপারে তুমি বলেছিল অলরেডি টাটকা টলিউড ক্যাফেতে, এই শোতে। প্রস্মিতা থেকে শুনবো যে তোমাদের দুজনের কোলাবোরেশন, প্রথম গান, কি এক্সপিরিয়েন্স, কি মনে পড়ছে এই মুহূর্তে, কি শেয়ার করতে ইচ্ছা করছে? প্রস্মিতা। অনুপমের সাথে এর আগেও আমরা মানে ডুয়েট গান আমি গেয়েছি, এবং সেটা প্রায় 9-10 বছর হয়ে গেছে। কিন্তু এইটা আমার, সেগুলো ছবির গান। এইটা হচ্ছে যে ইট ওয়াজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। আমি অনুপমকে রিকোয়েস্ট করেছিলাম যে চলো না আমরা একটা প্রেমের গান নিজের মতো আমরা যেরকম করি সেরকম একটা চেষ্টা করি একটা। সো দিস হ্যাজ বিন মানে ইটস আ ভেরি হাম্বল হোয়াট ইজ ইনিশিয়েটিভ ফ্রম বোথ অফ আস। আর আমার খুব ভালো লেগেছে, কারণ আমরা নিজের মতো গাইতে পেরেছি, নিজের মতো আমরা ভিডিওটাতে ফিচার করতে পেরেছি। সো ভেরি আর ইন্ডিপেন্ডেন্ট যেহেতু, তাই উই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ে উই ওয়ান্ট টু ডু ইট। ওকে, গ্রেট। তো সেটা। আর অনুপম, তুমি কিছু বলো? হ্যাঁ, সবার আগে ধন্যবাদ দেবো জিনিয়া তোমাদের, যে তোমরা একটা ইন্ডিপেন্ডেন্ট গান নিয়ে আলোচনা করছো রেডিও স্টেশনে। এটাই একটা ভীষণ অসম্ভব ব্যাপার একটা হয়ে গিয়েছে, কারণ আমরা যখন কাজ করি, গান বানাই, সে গানটার ভাগ্য তো অনেকটা আগে থেকেই তৈরি হয়ে যায় যে গানটা কে নিল, কে এটাকে রেজ করছে, কে এটা কোথায় প্রয়োগ করছে। এবার ছবির ক্ষেত্রে হলে প্রমোশন নিয়ে আমাদের ভাবনার কিছু থাকে না, অটোমেটিক হয়ে যায়। ইন্ডিপেন্ডেন্ট হলে এত সমস্যা হয় যে কার কাছে যাব, সেই জায়গায় ধন্যবাদ তোমাকে এবং ফিভার এফএমকে, যারা
এই গানটাকে ঘিরে এত প্রশ্ন করছো। এবার প্রশ্নের উত্তরে আসি যে এই গানটা কি। এই গানটা একটা সহজ সরল প্রেমের গান, আ লাভ সং ফর অল সিজনস। গানটাতে বাংলার 6 ঋতুর কথা বলা রয়েছে এবং প্রত্যেক ঋতুতেই আমি তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে গানের মূল কথা। এবং গানটা যখন বানাচ্ছি তখন ওর কথা ভেবেই বানাচ্ছি আর কি, তুমি বলেছিলে, কারণ আমরা তো একসঙ্গে গাইবো, কোন পোর্শনটা কার হবে, কিভাবে আমরা হারমোনাইজ করব, এগুলো তো প্রথম থেকে, সুতরাং সং মেকিং এর শুরু থেকেই ওই ডিজাইনগুলো চলতে থেকেছে। খুব স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল রাখার চেষ্টা করেছি। আর আমার যে ধরনের সাউন্ড পছন্দ হয়, আমাদের দুজনের যে ধরনের সাউন্ড পছন্দ হয় সেরকম একটা কমন জায়গা। কারণ দেখো, আমার গান শোনার জায়গা একরকম, ওর গান শোনার জায়গা একরকম, একটা জায়গা তো ওভারল্যাপ আছে। সেই জায়গাটা বলা যেতে পারে, ধরা যাক বিটলস, আমরা বিটলস দুজনেই পছন্দ করি, সাইমন গারফাঙ্কেল দুজনেই পছন্দ করি। এবার সেই জায়গার সেরকম একটা যদি কিছু তৈরি করা যায়, সেই জোনটা যদি ক্যাপচার করা যায়, সেইভাবেই এই গানটা ডিজাইন করা হয়েছে। তো যখন ডিজাইন করো বা যখন মানে কম্পোজিশন নিয়ে ভাবো বা যখন গানটা লেখা হয়, তখন কি দুজনেরই কোলাবোরেটিভ প্রসেসটা সেইভাবেই হয়, নাকি না তুমি গানটা যখন ভাবলে তখন জাস্ট মানে পুষ্মিতাকে দিলে এবং বললে যে দিস ইজ ইয়োর পার্ট? এটা কোলাবোরেটিভ হয় কিভাবে বলছি, মূলত দেখো এটা আমি শুরু করছি, ইনিশিয়েট করছি, এবার করে হয় কি স্কিলের একটা ব্যাপার থাকে, যেহেতু ছেলে আর মেয়ে একসঙ্গে গাইছে, আমি এমন একটা সুর করলাম যেখানে ওর গলা রিচই করছে না, সেটা করা তো কোনো মানে নেই, তখন ওটাকে মডিফাই করা বা এমন একটা এত নিচে না নেমে যায় যাতে আমার গলা সেখানে আবার না পৌঁছাতে পারে। এই দুটোর ব্যালেন্সের সময় দুজনের একটা ইন্টারাকশন হয়। ঝগড়া হয় কখনো, মানে অমিল হলে যে না দিস ইজ হোয়াট আই থিঙ্ক, বা এটা এরকম হলে হয় নাকি না কোথাটা গিয়ে তোমরা ঝগড়া ওরকম আমাদের গানের শেষে বলো আর কি ভালোবাসি তোমাকে, ঠিক আছে যা বলবে তাই? না, ডেফিনেটলি, বাট অনুপম ডেফিনেটলি আমার ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করে এবং হি ট্রাইজ টু বি ইন আ ভেরি কোলাবোরেটিভ, অ্যান্ড দ্যাট ইজ নট জাস্ট ফর দিস সং, মানে আমার ধারণা হচ্ছে শুধু আমার সাথেই নয়, ওভারঅল হি ইজ ভেরি কোলাবোরেটিভ উইথ আদার মিউজিশিয়ানস অ্যাজ ওয়েল। Fantastic, and it was great collaborating with such artists. আর একটা বলার আছে ট্রিভিয়া, এটা সেটা হচ্ছে মিউজিশিয়ানদের কান ভালো হয় নর্মালি, তবেই সে মিউজিশিয়ান হয়েছে আর কি। পুষ্মিতার কান খুব শার্প, কোনো একটা গান তৈরি হয়েছে সেটার ফাইনাল আউটপুটটা চেক করার জন্য আমি একবার ওকে আজকাল শোনাই, কারণ ওর ওপিনিয়ন যেটা আর কি, সেটাতে কিছু ভালো জিনিস আমি পাই। That is so beautiful. ওকে, মানে আমি যে এটাতে কিভাবে রিঅ্যাক্ট করব আমি জানি, মানে আর ইউ ব্লাশিং অর এল? হ্যাঁ, অফ কোর্স আমি করি ওরকম একটা, তোমার কলেজ এবার মিক্স ইঞ্জিনিয়াররা রেখে যাবে, তারা মিক্স পাঠাবে, ও এইবার পুষ্মিতাকে শুনিয়ে আমার মিক্স অ্যাপ্রুভ করানো হবে। তুমি নিজেও বিপদে পড়লে আমাকেও বিপদে ফেললে, যাই হোক চলো শুরু হোক আমাদের এই মিউজিক্যাল সেশন এই গানটা দিয়ে, যেই গানটা আমরা ব্রেক করেছি। অ্যান্ড আমি যেটা বলছিলাম, ফিভার 104 FM অলসো ফিলস ভেরি প্রিভিলেজড অ্যান্ড হ্যাপি, গ্ল্যাড টু বি কোলাবোরেটিং উইথ অনুপম অ্যান্ড প্রস্মিতা। ভালোবাসি তোমাকে। ও ভালোবাসি তোমাকে, বর্ষার রিমঝিমে, শীতের নরম রোদে, শরতের কাশবনে, ও ভালোবাসি তোমাকে, গ্রীষ্মের ক্লান্তিতে, হেমন্তে ঝরা পাতায়, বসন্ত বিপ্লবে, ও ভালোবাসি তোমাকে। একটা কাটতে রালি আমায় ডাকছে খালি, আমি তাকে চোখ রাঙাই, সুপুরি গাছের শাড়ি ওখানে দাঁড়িয়ে কেউ জানলায় মুখ বাড়ায়, চিঠি লিখবো না তোমাকে ভাবি, তবুও লেখা হয়ে যায়, কখনো বলে কয়ে আসে না কিছুই, বুঝি না কিসের ছোঁয়ায় কাঁপায় তোমায় আমায়, ও ভালোবাসি তোমাকে। সত্যি ভালোবাসি এই গানটা শুনতে, মন খারাপ হলে গানটা, ইট হ্যাজ আ অদ্ভুত একটা ফিল গুড ফ্যাক্টর টু ইট। থ্যাংক ইউ ফর দিস সং। এটাই চেষ্টা ছিল আমাদের, থ্যাঙ্কফুলি এটা আমরা কমিউনিকেট করতে পেরেছি। অ্যাবসলিউটলি সো, অ্যাবসলিউটলি সো।
অলরাইট, প্রস্মিতার অনুপম, আমরা তোমাদের পরের গানটায় যাব, যেটা কম্পোজ করেছে অনুপম, গানটা লিখেছে অনুপম, এবং একেবারে নতুন আমার শোয়ের নাম টাটকা টলিউড ক্যাফে। সো টাটকা ছবি, আমার বস, উইন্ডোজ প্রোডাকশনে ইয়েট অ্যানাদার মুভি। সেই ছবি থেকে একটা খুব মজার গান, হ্যাঁ মিষ্টি মজার গান, প্রস্মিতার রূপলদার গলায়, সেই গানটা শুনবো। কিন্তু তার আগে আমরা দুজনেই তোমাকে কংগ্রাচুলেট করতে চাই ফর দিস গ্র্যান্ড শো উইচ ইজ কামিং আপ অন দ্য 5th of April, তাই তো প্রস্মিতা? হ্যাঁ, বর্তমানে এরকম একটা গ্র্যান্ড শো, আমার না অনেকদিন পর এরকম, মানে অনেক শো করেছো তুমি, বাট তুমি বলো হাউ ইজ দিস সো, মানে সোললি স্পেশাল ফর ইউ? দেখো, দিস পার্টিকুলার শো বর্তমান একটা প্রেস্টিজিয়াস কাগজ, কারেক্ট, এত দিন ধরে বাংলার মানুষ বর্তমান পড়েছে, এবং আমরা তো ছোটবেলায় ওই হোর্ডিংগুলো দেখতাম যে ভগবান ছাড়া কাউকে ভয় পায় না, সেই বর্তমানের হয়ে আমরা অনুষ্ঠান করছি, এবং বর্তমানের প্রথম ইভেন্ট, লাইভ ইভেন্ট শুরু করছে, এবং শুরু করছে আমরা একসঙ্গে শুরু করছি, এটা একটা কোলাবোরেটিভ এফার্ট বলা যেতে পারে, এবং আমাদের অত্যন্ত প্রিয় নজরুল মঞ্চে সেটা এখানে পারফর্ম করতে এত ভালো লাগে, এত ঐতিহাসিক একটা মঞ্চ, সেখানে আমরা গান গাইবো এবং বহু মানুষ আসছে, টিকিট কেটে আসছে, সুতরাং আমার কাছে তো খুব ইউনিক। অনুপম অ্যান্ড দ্য ব্যান্ড, তাই তো? অনুপম রায় ব্যান্ড, হ্যাঁ। কোন গান দিয়ে শুরু করছো? এটা কি সারপ্রাইজ? ওকে ওকে, কোন গানটা তুমি যদি ফ্যান্সদের মধ্যে থাকো, যদি অডিয়েন্সের মধ্যে থাকো, কোন গানটা তুমি অনুপম অ্যান্ড ব্যান্ডকে রিকোয়েস্ট করবে প্রস্মিতা, এবং বারংবার করবে আর কি সেই গানটার জন্য রিকোয়েস্ট, উইচ ইজ দ্যাট ওয়ান সং অফ অনুপম রয় অ্যান্ড দ্য ব্যান্ড? আমার মনে হয় ছোট থেকে না, ঠিক আছে, হাউ সুইট, তো বলার পরে ছোট থেকে না, মানে when we were in college, এই গানটা খুব পপুলার হয়েছিল এবং আমার খুব প্রিয় গান, এবং আমার বাবারও খুব প্রিয় গান, সেটা হচ্ছে বোবা টানেল। I think he is one of his finest compositions according to me. তো ওটা আমি বারবারই রিকোয়েস্ট করব যখনই শোতে আমি যাব। ওর কখনো এর আগে আই এম শিওর অনুপমের কনসার্ট তুমি অ্যাটেন্ড করেছো? হ্যাঁ করেছি, অফকোর্স করেছি। সো হ্যাভ ইউ এভার রিকোয়েস্টেড? মনে পড়ছে ওরকম কিছু? না ওরকম মনে রিকোয়েস্ট করেছি। ও মনে, হ্যাঁ। See, মানে you know, you manifest and it comes true. So live না ওইভাবে না, মানে জাস্ট ঠিক আছে, বুঝতে পারছেন না কিভাবে আমরা নিলাম ব্যাপারটা। না নট লাইক দ্যাট, মানে প্রস্মিতারও ভালো লেগেছে আগে থেকে, অনুপমকে কাকুরও ভালো লেগেছে। এনিওয়ে মুভিং অন, ভাবছি বা অন্যদিকে চলে যাচ্ছে না। অনুপম, আমরা বোবা টানেলটা একটু শুনবো, 2 লাইন। আমরা দুজনেই যখন রিকোয়েস্ট করছি একটু বোবা টানেলটা 2 লাইন শুনবো, তারপর আমরা নতুন গানটা শুনবো। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার সাথে, বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে, আমি তোমার কথা বলবো কাকে? Thank you. You should say thank you. Come on. Thank you. All right. So আমরা পরের গানটায় যাই। আমার বস থেকে নতুন একটা গান, এবং এই গানটার ব্যাপারে একটু বলো। এই গানটা তুমি কবে, এটাও কি তোমার ওই ডায়েরি তার মধ্যে গানটা লেখা ছিল নাকি নতুন ছবির জন্য? এটা বাংলায় বলতে গেলে ফরমায়েশি গান। এটা শিবুদা যে ছবিটা বানাচ্ছিল আমার বস, তাতে একটা স্পেশাল সিকোয়েন্স ছিল। সিকোয়েন্সটা হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে অফিসে, এবং তাতে সবাই পার্টিসিপেট করছে, সবাই গান গাইছে, নাচ দেখাচ্ছে, মানে একটা সেলিব্রেশনের গান দরকার ছিল। সেইটা বানাতে বসি, এবং সেটা বানাতে গিয়ে আমি বেশ বেগ পাই, যাই পাঠাই শিবুদার কোনোটাই ভালো লাগে না। করতে করতে হঠাৎ এই গানটা ভালো লেগে যায়, আজ বসন্ত ডেকেছে আমাকে। এবার এই গানটা তৈরি হওয়াতে এর মধ্যে যে প্রাণ ছিল আর কি, আমি বরাবরই লক্ষ্য করেছি যে প্রস্মিতার মধ্যে একটা লাইফ আছে আর কি, এবং লাইফ আছে বলতে সব মানুষের মধ্যে লাইফ আছে, আমি বলতে চাইছি ওর ভয়, একটা প্রাণবন্ত একটা উচ্ছ্বাস আছে, সেই উচ্ছ্বাসটাকে ক্যাপচার করতে হবে। তখন আমি শিবুদাকে বলি যে ও কি গাইবে, তো শিবুদা বহুবার উইন্ডোজের হয়ে কাজ করেছে, তো শিবুদা রাজি হয়ে যায়, তারপর গান রেকর্ডিং হয়। এইবার মজার ব্যাপারটা হচ্ছে এটা যে কবে রেকর্ডিং হয়েছে আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আমি ভুলেই গেছি। এটা অনেক আগে রেকর্ডিং, এটা অনেক আগে, তোমাদের
1 বছরের আগে, বিয়ের আগে? এটা বিয়ের আগে রেকর্ডিং। এবং আমরা ভাবছি এই বেরোবে ছবি, এই বোধহয় বেরোবে, এই বেরোবে করতে করতে 2025 এসে গেছে। এবং প্রস্মিতা বহুদিন অপেক্ষায় করেছে যে কবে ওই গানটা বেরোবে। বিয়েও হয়ে গেল মাথায়। সিরিয়াসলি ওয়াও। সো হোক তাহলে এই গানটা। বসন্ত যখন তোমাদের জীবনে এসেইছে, জীবনে বারবার বসন্ত আমরা পেয়েছি আমাদের অনুপমের গানে, আর এটা হচ্ছে বসন্ত ডেকেছে আমাকে। কতটা কথা বলা হলে বোঝাতে পারবো তোমাকে, কতটা কথা বলা হলে বোঝাতে পারবো তোমাকে। আমিও ভয়ে ভয়ে জোছনা ছুঁয়ে দিতে চাই, যা কিছু হয়েছে শুরু এখন কিভাবে থামাই। তবে কি রং লেগে গেল আমার চোখের পাতায়, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। सरस्वती महाभागे विद्याकमलालोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। सरस्वती महाभागे विद्याकमलालोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। আচ্ছা, এই পার্টটার ব্যাপারে তোমার থেকে একটু জানতে চাই, মানে একটু একেবারে অন্যরকম অন্যান্য গানের থেকে, তোমার কম্পোজ করা গানের থেকে। সো এই একটু বলো যে এই বিষয়টা। দেখো, সবসময় যখন গান বানাতে বসছি তখন মাথায় থাকে যে কি করে নতুনত্ব করা যায়। এবার এই নতুনত্ব করতে হবে, এই যে প্রেশার নিজের মধ্যে, সেখান থেকে হাজার রকম আইডিয়া আসে, কোনোটা বাদ যায়, কোনোটা থেকে যায়। তাই এরকম মাথায় এসেছিল যে যদি সরস্বতী বন্দনায় একটা সুরের মাধ্যমে গাওয়া যায় আর কি, তাহলে কেমন লাগতে পারে। তো এইটা আমার, দেখো আমরা অনেক কিছু মন থেকে চাই, কিন্তু সেগুলো তো আমার বস যে আমাকে, এটা তো একটা ল্যাডার, মানে আমি মিউজিক ডিরেক্টর, এখানে মিউজিক ডিরেক্টরের ওপরে হচ্ছে ডিরেক্টর, তার ওপরে প্রডিউসার, সবার অ্যাপ্রুভাল ছাড়া তো, সবার ওপরে অডিয়েন্স। হ্যাঁ, কিন্তু না, অডিয়েন্সের কাছে পৌঁছানোর আগে তো এই দুটো ধাপ আছে না। আমাকে প্রথমে ডিরেক্টরকে প্লিজ করতে হবে, তারপর আমায় প্রডিউসারকে প্লিজ করতে হবে, তবে আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো। উইন্ডোজের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যিনি ডিরেক্টর তিনি প্রডিউসার, সুতরাং এক ঠাকুরেই যদি হয়ে যায় তা হয়ে যাবে আর কি। তা সেই জায়গায় এটা আমি প্রপোজ করি যে যদি এটা সরস্বতী বন্দনাটা ইনক্লুড করা যায়, সেইটা শিবুদা খুব ভয়ে ভয়ে রাজি হয়েছে। আর এখানে মজার বিষয় হচ্ছে যেখানে আমরা মিউজিক ডিরেক্টরকেও দেখেছি এবং ফিল্ম ডিরেক্টর, এক্ষেত্রে শিবুদা, যে দুজনেই অডিয়েন্সের পালস বা লিসনার্সদের, শ্রোতাদের পালস খুব ভালো বোঝে। তাই তো এতগুলো উইন্ডোজ প্রোডাকশনস থেকে এতগুলো হিটস, আর দি অনুপম রয় থেকেও আমরা এতগুলো হিটস পেয়েছি। বেসিক্যালি আমিও একজন অডিয়েন্স, তো আমার তো নিজেকে শুনতে হয় যে আমি কি শুনতে চাই। এবার হয়ে যায় যে আমার যেটা পছন্দ হয় মানুষেরও সেটা, সববার সেটা হয় না। আমাদের একটা লাকের উপরেও অনেকটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো সবসময় যেটা আমাদের পছন্দ হচ্ছে সেটা নাই হতে পারে যে অডিয়েন্সের পছন্দ হলো, কিন্তু আশা করি যে এই গানটা শ্রোতাদের কাছে ভালো লাগবে। ডেফিনেটলি। এই গানটা একটু বলে রাখি, রিসেন্ট আমি গিয়েছিলাম শান্তিনিকেতন, একটা গার্লস ট্রিপ মতো হয়েছিল, আমরা গাড়িতে যাচ্ছিলাম, এই গানটা আমরা একেবারে ফুল অন ভলিউমে দিয়ে আমরা, ইটস আ ভেরি, মানে আমি জানি না মেয়েরা বেশি, আমি জানি না, ইটস আ ভেরি গার্লি একটা গান, যেটা আমাদের খুব মজা লেগেছে। থ্যাংক ইউ। আমাদের নেক্সট রাউন্ড, কিন্তু নেক্সট রাউন্ডটা আমরা শেষ রাউন্ড, আর খুব ছোট্ট একটা আড্ডা হলো, কিন্তু তার আগে তোমাদের দুজনকে প্রমিস করতে হবে যে তোমরা নেক্সট আরও একটা আড্ডা সেশনে আসবে। অবশ্যই, একদম। অনুপমের জন্মদিনও সামনে, রাইট? হ্যাঁ, মনে আছে, 29 তারিখে জন্মদিন। আমাকে একটা রিমাইন্ডার দিয়ে দিন। গুড বাই। চলো একটা মিষ্টি একটা সেশন, সেটা দিয়েই শেষ করব। দুজনের মধ্যে বস কে? আমার বস রিলিজ হচ্ছে যখন, অন দ্যাট নোট। আচ্ছা, এ ওকে দিচ্ছে, এ কি ওকে?
White, bad, there's a white, balance. I can yes. see a balance then. সত্যিকারে বলো অনুপম, তুমি ভয় পেও না অনুপম? না না, ভয়ের তুমি কি আছে? একদম এই হয়ে বলো। বস দেখো, যে কোনো বাঙালি বাড়ির বস মহিলারাই হয়। মহিলারাই হয় না, কিন্তু আমাদের বাড়িটা একটু অন্যরকম। ব্যতিক্রম আর কি। ওকে ওকে, দুজনের মধ্যে এন্টারটেইনারকে বাড়ি গম গম করছে কার জন্য? ওইভাবে দেখতে গেলে এন্টারটেইনারকে কে কার জন্য এন্টারটেইনার? অনুপম কি বলবে? এন্টারটেনমেন্ট যদি মানে কি বলবো, মানে- যদি অ্যাকচুয়ালি কেউ চাইছে এন্টারটেন করতে এবং সেটা করতে পারে, সেটা হচ্ছে ও। আর আমি হচ্ছে আমার অ্যাকশনস এমন হবে কিছু যেটা থেকে হয়তো ও এন্টারটেইন হয়ে যেতে পারে, সেটা মানে কিরকম অ্যাকশনস করে? What he means is he's very funny by nature, মানে ওটার ভেতরে আলাদা করে ওকে না, পারফরম্যান্স মানে অ্যাক্ট ও করতে হয় না। দৈনন্দিন ভাবে যে জিনিসগুলো করতে থাকে রোজ, সেগুলো খুব ফানি। একটা কি এক্সাম্পল দেওয়া যাবে নাকি সেটা অত্যন্ত ব্যক্তিগত? কি আর বলবো, যাই বলবে বাড়ি গিয়ে আমি বলবো কেন এটা বললে। Shall we move on? Yeah. Okay, all right. কি দেখো কি ভালো মিষ্টি মেয়ে আমি। আচ্ছা, প্রস্মিতা যখন খুব রেগে যায় তখন একমাত্র উপায় কিভাবে ওকে মানে ইজি কিভাবে ওকে এ করা যায়? আমি এখনো এটার সলিউশন পাইনি। মাঝে মাঝে সলিউশনই পাওনি? না, কোথায় রেগে যাই? মাঝে মাঝে স্পাইকস হয় রাগের। আমি একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে ওর খুব ভালো সুইট টুথ আছে আর কি, একটা ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমি দেখবো কোথাও থেকে যদি মানে প্রচুর মিষ্টির থালা যদি ওর সামনে একটা এনে দেওয়া যায়। ফ্রিজে সবসময় তাহলে মিষ্টি রাখতে হবে, বুঝলে তো? ওকে, আমার বোন আছে একজন, মানে আই হ্যাভ মাই ওন সিস্টার তোষি। তো দুজনেই আমাদের এটাই একই, হি ইজ গট দ্য রাইট নার্ভ অ্যাকচুয়ালি। তো এনি কাইন্ড অফ প্রবলেম, তোষি কাঁদছে, শি ইজ আনহ্যাপি, শি ইজ স্যাড, শি ইজ অ্যাংরি, জাস্ট গিভ হার ফুড অ্যান্ড শি ইজ ওকে। Oh wow. So the same thing with me. Life is easy for you. না, এটা আমি ভেবেছি, শুধু ট্রাই করে দেখিনি এখনো। না, আমার বাড়িতেও সবাই জানে। মিষ্টিটা যদি খারাপ হয় আরো মানে না না, মিষ্টি আমি ভালো আনবো। ঠিক আছে, গ্রেট, ওকে, অলরাইট। অনুপম, যখন অনুপমের রাগ হয় তখন তুমি কিভাবে সলভ করো, বা হোয়াট ইজ দ্যাট ওয়ান ইজি সলিউশন ফর দ্যাট? অনুপম খুব কম রাগে, এবং ওর রাগটা মেইনলি ইনঅ্যানিমেট অবজেক্টসের ওপরে, নট অন পিপল। তো ওটাও নিজেই রেগে যায়, নিজেই নিজেকে ঠিক করে নেয়। মানে আমার খুব একটা এটার মধ্যে রোল নেই, মানে আমি শুধু শুনি যে অন্য ঘর থেকেও চেঁচাচ্ছে একটা টেবিলের ওপরে বা চেয়ারের ওপরে। সিরিয়াসলি? এটা ইন্টারেস্টিং, এটা দারুণ। এই আগের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, দেখো যে মানে ইটস এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, ওর হয়তো মনে হয় যে আমি কার ওপর চিৎকারটা করছি, এসে দেখলো ঘরে কেউ নেই। আচ্ছা, আমি আমার চেয়ারের সাথে কথা বলছিলাম, হুজ ট্রাইড টু ট্রিপ মি, মানে হয়তো পা লেগে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। দুজনের মুড ভালো যদি করতে হয়, মানে অ্যাজ এন প্রস্মিতাকে তোমাকে একদিন মুড ভালো করে দিতে হয়, সো হোয়াট ইজ দ্যাট ইজি, মানে অ্যাপার্ট ফ্রম দ্য ফুড? ফ্লাওয়ার্স। ও, শি লাভস ফ্লাওয়ার্স। এটা খুব সুইট। অনেক দিন পর কাউকে শুনলাম যে ফুল ভালোবাসে এবং ফুল দিয়ে তাকে হ্যাপি করে দিতে। আমি পুরো বোগানভিলিয়া ইজ মাই ফেভারিট, সো আমি পুরো প্রচুর প্লান্টস ফান্টস আমি ভালো লাগে আর কি, যতটুকু পারি সময় বার করতে। আর অনুপমের মুড লিফটার? অনুপমের খুব ডিফিকাল্ট আর কি, মানে বলে দি খুব ডিফিকাল্ট না, দাঁড়া দেখি মেলে কিনা, তুমি দেখো মেলে কিনা, ও যেটা বলছে মেলে। খুব শক্ত মুভিতে ছবি দেখাটা হচ্ছে ওর মুড লিফটার। হ্যাঁ, আমার পক্ষে খুব শক্ত। কিন্তু তুমি কি ভাবছিলে বলে দাও, তুমি কি ভাবছিলে বলো? ব্যাংক ট্রান্সফার। সেটাতেও তো উইথ জিএসটি। থ্যাংক ইউ ফর হেল্পিং মি উইথ দ্য নেক্সট কোয়েশ্চেন। সো নিজেদের ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড নিজেদের কাছেই আছে নাকি তোমার ক্রেডিট কার্ড প্রস্মিতার কাছে? বা নেভার। নেভার? আমার ক্রেডিট কার্ড নেই। হ্যাঁ, আমার ক্রেডিট কার্ড নিয়ে ঘুরে বেড়ায় ও যখন। অনুপম, লুক এট হিজ স্মাইল। এই সব জিনিস প্রচন্ড মানে কার্ড টার্ড আমি খুব দূরে রাখতে চাই আর কি জীবনে। ক্রেডিট কার্ড আমি ইউজ করি না। হ্যাঁ, মিল না, কিন্তু যখন ইন্টারন্যাশনাল ট্রাভেলস এ যেতে হয় তখন ক্রেডিট কার্ড তো খুব, তখন তোমারটা। হ্যাঁ, তখন আমারটা নিয়ে ইয়ে করে। দুজনের মধ্যে ম্যাক্সিমাম যদি কাউকে খরচা করতে হয়, কারণ এরপর একটা রাউন্ড আছে, অনেক কটা প্রশ্ন তো মিলে যাবে, তাই আমি একটু অন্যরকম করছি।
যদি খরচা করতে হয় কে কিসে ম্যাক্সিমাম খরচা করবে? কি মনে হয় প্রস্মিতা কিসে ম্যাক্সিমাম খরচা করবে? প্রস্মিতার খরচার হাত খুব বেশি, যা খুশি কিনতে থাকে মনে হয়। আচ্ছা, অনুপম কিচ্ছু কেনে না, মানে এটা ব্যালেন্স করে দিয়েছে, কেনই না, সংসারে একটা তো বাজেট থাকে সেই। না, আমি প্রয়োজনীয় জিনিস কিনি, মাছ মাংস শাক সবজি, আমি আটা ময়দা। ব্লিঙ্কিটে শপিং করি না। সেটা তুমিও করো? হ্যাঁ হ্যাঁ, গ্রসারি শপিং করে। হ্যাঁ, তুমি বাজারে গিয়ে খাটছো বলে, গিয়ে আনছো বলে মনে হচ্ছে তুমি অনেকটা এ করছো। ও ব্লিঙ্কিট থেকে কোনো বাজারে যায় না। ও না না, কি বলছো? এখানে সাংসারিক কলহ লাগিয়ে দিচ্ছি আমি। সাদাটা পরে বৃথা, এখন তো ফোন করে হ্যালো সাদাটা পরে বৃথা অমুকের, হ্যাঁ হ্যাঁ এই সবজিগুলো দিয়ে যাও। না, এটা খুব নতুন হয়েছে, এটা 1 মাসও হয়নি বোধহয়, যে আমরা একজন মানে চেষ্টা করছি আর কি হোম ডেলিভারি যদি করা যায় আর কি। বাট এনিওয়ে, তোমার প্রশ্ন থেকে আমরা সরে এসেছি। কি আমি ভুলে গেছি তোমাদের বাজারটা যে ঢুকে গেছি। কার খরচার হাত? ওর খরচার হাত বেশি, আমার খরচা করবে যদি? আমার কিছুতেই মনে হয় না খরচা করি, মানে আমার মানে কি বলবো না। প্রস্মিতা একটা বলো, তুমি ম্যাক্সিমাম কিসে খরচা করে? জামা কাপড়, লিপস্টিক? জামা কাপড়ে খরচা করে। ওকে, ঠিক আছে। আর প্রস্মিতা, অনুপম ম্যাক্সিমাম কিসে খরচা করে? কিছুতেই করে না। মানে অনুপম খুব, মানে I'm not gonna say that, মানে খুব কি বলো না, কি বলো না, এইগুলো হচ্ছে আমার প্রোমো। মানে খুব বুঝে শুনে খরচা করে, মানে এমন না যে খরচা করে না, বাট মানে আমি আরেকটু বেশি মেবি লিটল বিট অফ আ স্পেন্ডথ্রিফট। বাট একটাতে ও সত্যি খুব ভালোবাসে, সেটা হচ্ছে ঘুরতে যেতে ওর খুব পছন্দ। মানে সেখানে কোনো কিপটেমি না, সেখানে কোনো। নাইস, ওকে। দুজনের মধ্যে শ্বশুর বাড়িতে কে বেশি ফেভারিট অর পপুলার? সো কার শ্বশুর বাড়ি? হ্যাঁ, মানে একে অপরের বলছি। তো অনুপম, প্রস্মিতা কি তোমার বাড়িতে বেশি লাভড অ্যান্ড পপুলার, নাকি প্রস্মিতা আমাদের জামাই মানে অনুপম তোমার বাড়িতে বেশি লাভড অ্যান্ড পপুলার? এইটা তো বলা ভীষণই মুশকিল। একটা অ্যাডভান্টেজ আছে ওর, আমি সিঙ্গেল চাইল্ড, সুতরাং ফুল অ্যাটেনশনটা ও পাবে। ও আচ্ছা, একমাত্র বৌমা আর কি। ওকে ওকে, নট ব্যাড। আর প্রস্মিতা? আমার হয়ে গেছে উত্তর, এবার তাকিয়ে আছে। অদ্ভুত তুমি। না, আমাদের ঠিক আছে, আমি আমার বোনেরও এই একই বছরে বিয়ে হলো। আচ্ছা, বাট আমার বোন আর জামাইবাবু থাকে হচ্ছে দূরে, মানে দে স্টে ইন হায়দ্রাবাদ। ওকে, সো যত অ্যাটেনশন তো ওই পাচ্ছে, মানে। আর আমার জামাইবাবু মাছও খায় না, অবাঙালি। শি ইজ সুইট ম্যান, এটা দারুণ। সো অবভিয়াসলি হি গেটস অল দ্য অ্যাটেনশন। অলরাইট, ওকে। আর লাস্ট কোয়েশ্চেন, একটা গান প্রস্মিতা যদি এখন এই সময় দাঁড়িয়ে অনুপমকে ডেডিকেট করতে হয়, ওয়ান সং উইচ শুড, আই এম শিওর, উইল কাম ফ্রম ইয়োর হার্ট, ঠিক আছে, সেই গানটা কোনটা হবে? এবং সেম কোয়েশ্চেন টু ইউ অলসো। তো সেই গানটা দিয়ে আমরা শেষ করবো আজকে। আমি একটা গান বলছি, তুমি চালাতেও পারবে, ওরই গাওয়া গান। দেখতে তোমার এটা তুমি ডেডিকেট করছো? হ্যাঁ, দেখতে বউ বউ, কিন্তু পরের লাইনটা ভালো, তুমি বলো। তো সেটা সেম গান আমিও তোমাকে ডেডিকেট করতে পারি। দেখতে বরবার নেই, এরকম গান নেই। আমার দেখতে বরবার হচ্ছে যে নেক্সট অন্তরাটাই এই গানের। একটা হচ্ছে দেখতে দেখতে বরবারটাই প্রসেন লিখেছে না? হ্যাঁ, প্রসেনদার লেখা এবং আমার গাওয়া। তো ইটস ওকে, মানে আই ওয়ান্ট টু ডেডিকেট দিস। ওকে, সো মুকরা হচ্ছে ও তোমাকে ডেডিকেট করলে, অন্তরাটা আমি ডেডিকেট। গ্রেট, হোয়াট আ জুটি, মানে এরকম জুটি আমি অনেকদিন পরে পেয়েছি। থ্যাংক ইউ গাইস, গিভ ইট আপ ফর ইয়ারসেলভস। তোমরা দারুণ ছিলে, থ্যাংক ইউ। একটা গান যেটা তোমরা দুজনে মিলে গাইবে, যেটা হয়তো এখন আমি শোনাইনি, বাট জাস্ট একটা গান টু র্যাপ আপ দ্য শো। 3, 2, 3, 4। অ্যাস্টেরিক্স এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলা, সে হাসি ছুটে যেত গধূলি মিছিলে, সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে।
সে হাসি ছুটে যেত গধূলি মিছিলে, সবার লক্ষ্যেতে তুমিও কি ছিলে। হাওয়ায় 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 বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল